আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি বোরহানউদ্দিন মোল্লাকে সঙ্গে নিয়ে। কি দারুণ একটা ম্যাচ হলো দ্বিতীয় দিনে বিপিএলে সিলেট পর্বে, যেখানে হোস্ট সিলেট টাইটান্স শেষ বলে গিয়ে 1 উইকেটে জয় নিশ্চিত করলো, পূর্ণ 2 পয়েন্ট পেল। অথচ একটা সময় মনে হচ্ছিল যে নোয়াখালী এক্সপ্রেস শেষ 6 বলে যখন 13 রানের প্রয়োজন ছিল সিলেটের, তখন বুঝি নোয়াখালী ম্যাচটা জিতে গেল। আমার মনে হয় এই ধরনের ম্যাচে একটা দল হারে ঠিকই, একটা দল জিতেও যায়, কিন্তু ক্রিকেট সবার আগে জিতে যায়। একদমই তাই, একদমই তাই। আমি পাগল হয়ে যাব এক কথায়। অনেকে বলে না, মানে অনেক কিছু দেখে একেবারে আটার সারপ্রাইজ। কি হলো এই ম্যাচে, অস্থির অবস্থা। একবার সিলেট জয়লাভ করতে যায়, তো আরেকবার নোয়াখালী এক্সপ্রেস হ্যাট্রিকটা হলো, কিন্তু হ্যাট্রিক শেষ পর্যন্ত বিফলে গেল। কি ছিল না এই ধরনের ম্যাচ, আপনি যে কোনো অবস্থার থেকে আপনি উপভোগ করতে পারবেন, আপনি স্মরণ করতে পারবেন এবং বলতে পারবেন আপনার পরবর্তী প্রজন্মকে। তবে আমার মনে হয় যে নোয়াখালী এক্সপ্রেস দেখেন, তাদের পঞ্চম বোলার স্বীকৃত কোনো পঞ্চম বোলার ছিল না। সাব্বির হোসেনকে দিয়ে, সাদাকাতকে দিয়ে তারা গ্যামলিং করিয়ে 5th বোলিং অপশনসটা কন্টিনিউ করে যেতে চাচ্ছিল। উপায় ছিল না। আজকের এই ম্যাচ 1997 সালে সেই যে আইসিসি ট্রফি, সেই আইসিসি ট্রফিকে আমাকে স্মরণ করতে বাধ্য করেছিল। শেষ বলে 1 বলে 1 রান, এবং যে প্রক্রিয়া রানটা হয়েছিল এখানেও কিন্তু সেই প্রক্রিয়া রানটা হলো, রিভিউ নেওয়া হলো। তখন তো রিভিউ নেওয়ার সিস্টেম ছিল না, থাকলে তারাও নিতেন, কেনে নিত। আরেকটা জিনিস দেখেন, শেষ 6 বলে যখন 13 রান দরকার সিলেটের, তখন টানা 2 ডট বল, 4 বলে 13, সেখানে গিয়ে সাব্বির হোসেন কি করলেন, একটা নো বল করলেন, ফ্রি হিটে ব্রুকস ছক্কা মারলেন। সেই ব্রুক পঞ্চম বলে রান নিতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে স্লিপ করে মাঝ পিচে পড়ে গেলেন, ফিরে আর আসতে পারলেন না, রান আউট হলেন। মানে কত রকম ছিল না, প্রতি বলে বলে মোমেন্টাম শিফট হচ্ছিল, পেন্ডুলামের মতো দুলছিল এই প্রান্ত থেকে ও প্রান্তে। প্রায় 18,000 দর্শক সবাই অন দ্যাট টোজ দাঁড়িয়ে খেলাটা শেষ ওভার উপভোগ করেছে। মানে একটি ক্রিকেট ম্যাচে যত প্রকারের এক্সাইটমেন্ট থাকা দরকার সব কিছুই ছিল। আমরা রীতিমতো উপভোগ করেছি, কমেন্ট্রি করেছি, স্বচক্ষে দেখেছি। সব মিলিয়ে আমাদের যে ইমোশন, আমাদের যা কিছু কথা আমরা আপনাদের সামনে বিনোদন আকারে তুলে ধরতে সক্ষম হয়েছি। সত্যি লাকি ইনাফ যে এই ধরনের ম্যাচ আমরা দেখতে পেয়েছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট। তবে আমার মনে হয় যে সিলেট টাইটান্সের জন্য এই যে সহজ ম্যাচ, 144 রানের টার্গেট কঠিন করে জেতা, আফিফের কিছু দায় আছে, কিংবা ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আরও স্মার্টলি গিয়ার আপ করে শেষ করে আসতে পারতেন, কিংবা নাসুম আহমেদ, ওদের খালেদ, ওরা রানাকে হ্যাট্রিক করতে সহায়তা কেন করলো, সেন্স কেন প্রয়োগ করলো না, আকাশে কেন উড়িয়ে মারলো খালেদ। তো এই বিষয়গুলো সামনে আসবে, যারা কোচিং স্টাফ আছেন তারা এইগুলো নোট ডাউন করবে। এবং এই বিষয়ে কিন্তু আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন যে নোয়াখালী এক্সপ্রেস গত ম্যাচে হেরে যাওয়ার পরে তারা কিন্তু অনেকটা মানসিকভাবে তারা অনেকটাই বকডাউন হয়ে গিয়েছিল। এই ম্যাচ তারা হেরেছে, কিন্তু বুস্ট আপ হবে তারা, কারণ যে প্রক্রিয়া বা যে জায়গা থেকে তারা হেরেছে নিশ্চয় করে তাদেরকে অনেক বেশি আশান্বিত করবে। ডেফিনেটলি মানসিকভাবে চাঙ্গা করবে নোয়াখালী এক্সপ্রেসকে। বেশ কিছু ফরেন প্লেয়ার আসা বাকি, তারা চলে এলে শক্তিমত্তাও বাড়বে। প্রথম ম্যাচটা 191 তাড়া করে রাজশাহীকে জিততে দেখেছি এই সিলেটের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচটা সিলেট প্রায় হারতে বসছিল, এবং এইরকম একটা নেল বাইটিং ফিনিশ ম্যাচ। এই 2 ম্যাচের মধ্যে তুলনা করতে বললে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে কোন ম্যাচকে এগিয়ে রাখবেন? আমি তো আজকের ম্যাচটাকে এগিয়ে রাখবো। মানে আজকের ম্যাচের মধ্যে আমি সব পেয়েছি আমি ভরপুর ক্রিকেটীয় বিনোদন। আগামীকাল বিপিএল এ বিরতি, পরের দিন 29 ডিসেম্বর সোমবার যথারীতি 2টো ম্যাচ রয়েছে। আমাদের সঙ্গেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবার অনুরোধ জানাচ্ছি, কারণ এখানে দারুণ টুইস্ট আছে।